নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। মুরগির মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি। এই খিচুড়ি কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমার ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনারাও এমন ঝরঝরে খিচুড়ি তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুরির ডাল। এবার এই দুটোকে একসাথে করে ফ্রাই প্যানে ভালোভাবে ভেজে নেব। এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, আবার কমও না। আমি ডালটাকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি একটা রাইস কুকারে এর ভেতরে ডাল দিয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসাই দেব। আমি ডালটাকে 95% সিদ্ধ করে নেব। এইবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ভুনা খিচুড়ির মধ্যে আলু দিলে ভীষণ মজা লাগে। এর ভেতরে দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে মাংস সিদ্ধ করে নেব। ভুনা খিচুড়ির মধ্যে আলাদা করে মশলা দিয়ে মাংস সিদ্ধ করে নিলে কিন্তু খিচুড়ির থেকে একটুকু কাঁচা মাংসের গন্ধ বেরোয় না। এর ভেতরে দিয়ে দিল সামান্য একটু লবণ, 1 চামচ চিনি, ধনে জিরে গুঁড়ো, আর এর ভেতরে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এইভাবে মশলা দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু মাংসটা খিচুড়ির ভিতরে খেতেও খুব দারুণ লাগে। এই যে আমার মুরগির মাংস সিদ্ধ করা হয়ে গেছে, আমি এবার বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই জল ফেলে দেব না। এবার আমি যে পাত্রে খিচুড়ি রানবো সেই পাত্রে ওই মুরগির মাংস সিদ্ধ করা জলটুক দিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি কাপ মেপে চাল দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপ চাল দিয়েছি আর দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল। এবার আমি ভালো করে নেড়ে এর ভেতরে জল দিয়ে দেব। জলের পরিমাণ 1 কাপ চালে 2 কাপ জল হবে। আর যেহেতু আমি ডাল 95% সিদ্ধ করে নিয়েছি, তার জন্য এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দেবো আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আর দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো। এইবার এর ভেতরে মাংসগুলোও দিয়ে দেব। তার ভেতরে দিয়ে দিলাম কাঁচা ঝাল, লবণ, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 2টা তেজপাতা, এখানে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি। এইবার খিচুড়িটাকে নেড়ে ঢেকে রেখে দেবো ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে আবারও নেড়ে ঢেকে রেখে দিলাম। এই যে খিচুড়ি থেকে জল শুকিয়ে গেছে, এইবার নিচের চালগুলো উপরে উঠিয়ে দিতে হবে। দিয়ে জাল অফ করে দিয়ে আমি এই প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এই অবস্থায় রেস্টে রেখে দিলে খিচুড়িটা পারফেক্টভাবে ঝরঝরে হবে। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি প্রায় 45 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। খিচুড়িটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা, আপনারা একবার বাসায় অবশ্যই এইভাবে খিচুড়ি তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খিচুড়ি খেতে কেমন হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।